আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আজকে সকাল থেকে ব্লগ শুরু করে দিলাম। অনেক দিন হয়ে গেছে, প্রায় বড় ব্লগ দেওয়া হয় না। তো আজকে এই কারণে একটা বড় ব্লগ দিয়ে দেবো আমার পেজে বা আইডির। তো যাই হোক, সকালে নাস্তাটা ছিল এখানে পরোটা আর ঝোলার গুড়, যেটাকে বলে মানে পাতলা গুড়, সেই গুড় দিয়ে নাস্তা খাওয়া শেষে রান্না বান্না দুপুরের যে আয়োজন সে পর্বেই চলে গেলাম। কারণ মহিলাদের, গৃহিণীদের যত যাই করুক, সকালের পর তাদের চিন্তা হচ্ছে দুপুরে ঘরের রান্না বান্নার আয়োজন। এই আয়োজনের প্যারা আর কি বলবো, এটা প্রত্যেকটা মেয়েদের মনে হয় এই প্যারাটা থাকে। তো যাই হোক, আমার শাশুড়ি গাছ থেকে পুঁইশাক পাইরা নিয়ে আসছে আমাদের খেতে। আর এই মুচিয়ালা পুঁইশাকগুলো খেতে বেশ মজা লাগে, আমারও পছন্দ, আমার শাশুড়ির পছন্দ। তো শীতল শুটকি দিয়ে রান্না করব, এই কারণে এখন আমি মশলাপাতি দিয়ে সব কিছু কষায় নিতেছি আর আপনাদেরকে দেখাই যাচ্ছি কীভাবে শীতল শুটকি দিয়ে রান্না করতে হয়। তো আমরা কীভাবে রান্না করি সেটাই দেখাই যাচ্ছি। তো সবসময় সচরাচর আমি শুটকিটা ধুয়ে এভাবে আস্তা দিয়ে কিন্তু আজকে সিদ্ধ করে এখানে পানিটা দিয়ে দিছি। আর নিচে যে কাটাকুটাটি ছিল সেগুলো মানে ছাইকা আমি এখানে ফেলে দিব, এই কারণে। কারণ অনেক সময় দেখা যায় শীতল শুটকিটা ইটা শক্ত থাকে, কাঁটাটা খেতে গেলে মুখে অনেক সময় লেগে যেতে পারে, এ কারণে আমি সেটাকে ছেঁকে নিলাম। আর ধুয়ে রাখ এখানে পুঁইশাকগুলো সব আমি এক এক করে সব হাঁড়িতে দিয়ে দিতেছি। আর আমি একটু পানি দেবো না, টাটকা পুঁইশাক তো এমনিতেই পানি উঠে সব একেবারে সুন্দর হয়ে যাবে। আর এক হাঁড়িতে জায়গা হইতেছিল না, ঢাইকা দিয়েছিলাম, এ কারণে উনে গেছে। বাকি এখন যেটুক আছে সেটুকু এখন পাতিলাতে দিয়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে দিলে একেবারে সুন্দর উনে কমে যাবে। আর এই শাকটা অনেক পুষ্টিগুণ সম্পন্ন, আর আমার কাছে তো ভালোই লাগে। বিশেষ করে চিংড়ি মাছ দিয়ে, শীতল শুটকি দিয়ে, চাপা শুটকি দিয়ে, এগুলো দিয়ে বেশি মজা হয়। সাদা ভাজি করলেও ভালো লাগে, কিন্তু ওগুলো দিয়ে বেশি ভালো লাগে। তো এই যে এখানে দেখেন কতখানি পানি উঠে গেছে, অনেকখানি পানি উঠে গেছে। তো এটা পানিটা শুকাই নিলে এই তরকারিটা আমার রান্না করা শেষ। এদিকে ওই রান্নাটা শেষ, শুটকি রান্নাটা শেষ। এখন ছেলের জন্য মুরগি রান্না করে দেবো একটু। ছেলে আবার শুটকি টুটকি খেতে চায় না। তো যাই হোক, এখানে মুরগি ভাজতে নিয়েছি, কি একটা অবস্থা, কড়াইটা খড়খড়া ছিল, এই কারণে মুরগিগুলো সব নিচে লেগে গেছে, ভালো করে উঠে নেয়। তো কিছুক্ষণ কড়াইটা আমি নামায় নিয়ে ঠান্ডা করে নিয়ে তারপরে মুরগিটা উঠে পরের পিঠ আমি ভাজছি। ভাইজে আর এই আরেকদিকে ময় মশলা কষায়া টষায়া ভালো করে সব কিছু এখানে করে তারপর হচ্ছে এটাকে মুরগিটা ভুনা করে দিতেছি। আর মুরগিটা একটু সাদা করে ভুনা করে দিতেছি, একটু রোস্টের মতো করে। রোস্টে সব ময় মশলা দিচ্ছি, কারণ ছেলে একটু রোস্টটা একটু বেশি পছন্দ করে। এই যেখানে ব্রয়লার মুরগি রান দিয়েছি, এই যে ভালো করে কষা টষা নিতেছি। আর রান্না বান্না শেষ করে যাবো একটু এক জায়গায় বড়ইতলা। এই যে বড়ইতলা আসছে অনেক দিন পরে, প্রায় সেই ছোট সময় আসছি, আর এখন আসলাম, এখন বড়ই পারবো। তো নিচের দিকে বড়ই সবাই পাই রাখা শেষ করে দিছে না, এই যে দেখেন কড়া কড়া বড়ই সব নিচে পড়ে রয়েছে। আর উপর বড় যেগুলো আছে মানে মিডিয়াম সাইজের, সেগুলো উপর দিকে। তো এখন আমি এটাকে ঝাঁকি দিব বাইরে, ও দেখবো যে পড়ে নাকি। দুই ছোটকালের মানে কথাটাই মনে পড়ে গেল। তো বাইরে যাচ্ছি, বাড়ি ভাই পরে আর না বড়ই যাও পড়ছে দেখি পোকা, এত কষ্ট করে বড়ই গাছ ঝাঁকায় যদি পোকা পড়ে তাহলে কি আর খেতে ইচ্ছা করে? দূর, অনেক কষ্ট লাগলো। তো আর যত ঝাঁকে দিয়ে সব কড়াটি পড়ছে, কারণ উপরে ছিল বড়টি, আমি আর পারি নাই, তো এটা ফেকে মানে ফালাই দিছি। তো বাসায় আইসা এখানে তেঁতুল, তারপর সরষা, টমেটো, কাঁচামরিচ, লবণ, চিনি, এগুলো সব একসাথে নিয়ে খায়া এখন খাবো। কারণ যেহেতু বড়ি খাইতে পারি না, এই কারণ তেঁতুলই খাবো। যে বলে না যে দুধের স্বাদ ঘোলে মেটা, এমন একটা অবস্থা আমার। তো যাই হোক, তেঁতুল মাখাটা খাইতেছে, অনেক লোভনীয়, মজা হয়েছে, টেস্টি। তো আজকের ভিডিও ছিল এ পর্যন্তই, ভালো থাকবে।